আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সাথে আছি আমি সানজিয়া হক। সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমরা শিখব ইংলিশ ক্যাপিটাল লেটার্স এ থেকে এইচ পর্যন্ত। তাহলে চলো আমাদের সুন্দর ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা শিখব এ। এ লেখার জন্য আমরা প্রথম লাইন থেকে তৃতীয় লাইন পর্যন্ত বাঁকাভাবে একটি দাগ দিয়ে নেব। ঠিক একইভাবে আমরা ডান পাশেও আরও একটি দাগ দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে দুটো দাগের মধ্যবর্তী দূরত্ব যেন খুব বেশি দূরে না হয়ে যায় বা খুব কাছাকাছি না হয়ে যায়, তাহলে আমাদের এই অক্ষরটি দেখতে ভালো লাগবে না। এরপর মাঝের যে লাইনটা আছে তার থেকে আমরা একটু নিচে সোজা করে একটি দাগ দিয়ে দেব। তাহলে আমাদের একটি খুব সুন্দর এই লেখা হয়ে গেল। এবার আমরা লিখব বি। বি লেখার জন্য আমরা প্রথমেই সোজা করে একটি দাগ দিয়ে নেব। এরপর এই দাগের একটু পিছন থেকে আমরা সামনের দিকে একটি দাগ নিয়ে গোল করে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আবার সামনের দিকে মিলিয়ে দেব। ঠিক একইভাবে আমরা নিচের দিকে আরও একটি গোল করে নেব এবং একটু সামনে বাড়িয়ে দেব। তাহলে আমাদের একটি খুব সুন্দর বি লেখা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে বি এর দুটো কোল যেন অবশ্যই সমান থাকে। এবার আমরা লিখব সি। সি অক্ষরটি লেখার জন্য আমরা প্রথমে ছোট করে একটি দাগ দিয়ে নেব। এরপর এই দাগের নিচ থেকে উপরের দাগ স্পর্শ করে বামের দিকে ঘুরিয়ে একটি গোল করে দেব। যখন আমাদের দাগ এই ছোট দাগ পর্যন্ত চলে আসবে তখন আমরা নিচ থেকে হালকা একটু উপরে তুলে দেব। তাহলে আমাদের সি লেখা হয়ে গেল। এবার আমরা লিখব ডি। ডি লেখার জন্য আমরা আবারও সোজা করে একটি দাগ দিয়ে নেব। এই দাগের একটু পিছন থেকে আমরা ডি লেখা শুরু করব। এরপর একটু সামনে নিয়ে গোল করে ঘুরিয়ে নিচের লাইনের সাথে মিলিয়ে আবার একটু সামনে নিয়ে যাব। তাহলে আমাদের একটি ডি লেখা হয়ে গেল। এবার আমরা লিখব ই। ই অক্ষরটি লেখার জন্য আমরা শুরুতে আবারও একটি সোজা দাগ দিয়ে নেব। এরপর এর উপর থেকে আমরা সামনের দিকে একটি দাগ দিয়ে দেব। তারপর ডান দিকে একটু নিচের দিকে নামিয়ে দেব। এরপর মাঝের দাগটি হবে এই উপরের দাগটি থেকে একটু ছোট। এরপর নিচের দাগটি হবে এই উপরের দাগটির সমান। এরপর আমরা নিচ থেকে উপরে ডান দিকে একটু বাড়িয়ে দেব। এবার আমরা লিখব এফ। এফ লেখার জন্য আমরা প্রথমে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে মিডিয়াম টাইপের একটি দাগ দিয়ে ডান দিকে নিচে একটু বাড়িয়ে দেব। এরপর মাঝখানের দাগটি হবে এই উপরের দাগ থেকে একটু ছোট। তাহলে আমাদের এফ লেখা হয়ে গেল। এবার আমরা লিখব জি। জি লেখার জন্য আমাদের সি এর মতো করে কোনো বাড়তি দাগ দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্রথম লাইন থেকে একটু সামান্য নিচে একটি বিন্দু দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা গোল করে সি এর মতো করে ঘুরিয়ে নিচের লাইনের সাথে মিলিয়ে একটু উপরে তুলে দেব। এরপর এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ এর মাঝ বরাবর এসে আমরা এটাকে পিছনের দিকে একটু বাড়িয়ে দেব। তারপর আমরা সোজা আর একটি দাগ নামিয়ে দেব। তাহলে আমাদের জি লেখা হয়ে গেল। এবার আমরা এইচ লেখা শিখব। এইচ লেখার জন্য আমরা দুটো সোজা দাগ দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে এইচ লেখার জন্য আমরা যে দুটো দাগ দিয়ে নিচ্ছি এর মাঝখানে যেন খুব বেশি ফাঁকা না হয়ে যায় বা এই লাইন দুটো খুব কাছাকাছি যেন না হয়ে যায়, তাহলে আমাদের এইচ অক্ষরটি দেখতে ভালো লাগবে না। এরপর আমরা মাঝখান দিয়ে একটি সোজা দাগ দিয়ে দেব। তাহলে আমাদের এইচ অক্ষরটি লেখা কমপ্লিট। আশা করছি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সকলেই ভালো থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।